হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করবো এমন একটি মুভি যেখানে একটি ছেলে একটি জলপরীর প্রেমে পড়ে যায় আর সে ঠিক করে সেই জলপরীটাকে সে বিয়ে করবে, যার জন্য তাকে অনেক বড় মাসুল গুনতে হয়। আর কি ছিল সেই মাসুল তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ৮ বছরের একটি ছেলে এলেনকে দেখতে পাই, যে নিজের ফ্যামিলির সাথে বোটে করে কোথাও যাচ্ছিল। তখনই সে পানির মধ্যে কিছু একটা দেখে বোট থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। পানির মধ্যে সে একটি মেয়েকে দেখতে পায় আর মেয়েটি পানির মধ্যে শ্বাস নিতে পারছিল। সে মেয়েটির সাথে থাকার কারণে সেও পানির মধ্যে শ্বাস নিতে পারছিল। অন্যদিকে বোটে থাকা লোকজন পেরেশান হয়ে যাচ্ছিল আর একজন লোক পানিতে ঝাঁপ দিয়ে এলেনকে বাঁচিয়ে নেয়। এলেন যখন বোটে আসে তখন সে সবাইকে বলে সে পানিতে একটি মেয়েকে দেখতে পেয়েছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তখন সে আবারও সেই মেয়েটিকে দেখতে পায় আর এলেনের চলে যাওয়ার কারণে সেই মেয়েটি অনেক কান্না করতে থাকে। এরপর আমরা ২০ বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই এলেন অনেক বড় হয়ে গেছে আর সে সেই ছোটবেলার ঘটনাটিকে অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যায়। এলেন এখন নিউ ইয়র্কে বাস করে আর সে অনেক বোরিং লাইফ কাটাচ্ছিল, কারণ তার কোনো বন্ধু ছিল না, যার কারণে সে ডিপ্রেশনে চলে গিয়ে বারে গিয়ে লাল পানি পান করে। আর সে তার ভাইকে বলে সে একটি আইল্যান্ডে ঘুরতে যাবে, যেটা এখান থেকে ৩০০ কিলোমিটার দূরে। এরপর সে সেই আইল্যান্ডে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর সকাল হতে হতে সে সেই আইল্যান্ডের সামনে পৌঁছে যায়, কিন্তু সে সেই আইল্যান্ডের উল্টো দিকে চলে আসে, যার ফলে সে একটি বোট ভাড়া করে আইল্যান্ডের দিকে যেতে থাকে। আর তারা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছায় তখন তাদের বোটটা নষ্ট হয়ে যায় আর বোটটা যার ছিল সে সাহায্যের জন্য বোট থেকে ঝাঁপ দিয়ে তীরে যেতে থাকে। এদিকে অনেক সময় পার হয়ে যায়, সেই লোকটা যখন আসে না তখন এলেন সেই বোটটি ঠিক করার চেষ্টা করে আর যখনই সে চেন টান দেয় তখনই বোটটা স্টার্ট হয়ে যায় আর এলেন ব্যালেন্স রাখতে না পেরে বোট থেকে পড়ে যায় আর বোটের সাথে তার মাথায় একটা বাড়ি খায়, যার ফলে সে অজ্ঞান হয়ে পানিতে ডুবে যেতে থাকে। এরপর তার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা আইল্যান্ডে খুঁজে পায় আর সে তার সামনে একটি মেয়েকে দেখতে পায়, যার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। মেয়েটি এসে এলেনকে একটা কিস করে, এরপর সে সমুদ্রে তলিয়ে যায়। এলেন মেয়েটিকে আটকানোর অনেক চেষ্টা করে, কারণ শুধুমাত্র একটা কিস দিয়ে তার পোষাবে না, তাই সে মেয়েটির কাছে তার ফোন নাম্বার আর তার অ্যাড্রেস চায়, কিন্তু মেয়েটি তাকে পাত্তা না দিয়ে পানির নিচে তলিয়ে যায়। আর আমরা দেখতে পাই এই মেয়েটি একটি জলপরী। এলেন যেখানে বেহুশ হয়ে গিয়েছিল মেয়েটি সেখানে যায়, যেখানে মেয়েটি এলেনের মানিব্যাগ খুঁজে পায় আর সেই মানিব্যাগে এলেনের অনেকগুলো কার্ড ছিল। অন্যদিকে আমরা এলেনকে দেখতে পাই সে সেই আইল্যান্ড থেকে নিউ ইয়র্কে চলে এসেছিল, যেখানে সে আবারও তার বোরিং লাইফ কাটাতে থাকে। এদিকে সেই জলপরী এলেনের কার্ড থেকে ঠিকানা নিয়ে নিউ ইয়র্কে চলে আসে। সে জামা কাপড় ছাড়াই নিউ ইয়র্কের রাস্তায় ঘুরতে থাকে, যা দেখে নিউ ইয়র্কবাসী তার সাথে সেলফি তোলার জন্য চলে আসে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে আর তারা মেয়েটিকে রেস্কিউ করে তাদের সাথে নিয়ে যায়। পুলিশরা সেই মেয়েটির কাছে এলেনের মানিব্যাগ খুঁজে পায়, যার ফলে তারা এলেনকে ফোন করে পুলিশ স্টেশনে আসতে বলে। তো এরপর এলেন যখন পুলিশ স্টেশনে আসে তখন সে মেয়েটিকে দেখেই চিনে ফেলেছিল, কারণ মেয়েটি তাকে কামের ফাঁদে ফেলে পালিয়ে গিয়েছিল। এই জন্য সে মেয়েটিকে তার সাথে নিয়ে তার বাসায় চলে যায়। তো এরপরে আমরা জানতে পারি জলপরী যখন পানিতে থাকে তখন তার মাছের মতো লেজ গজায়, আর যখন সে ডাঙায় ওঠে তখন সেই লেজের জায়গায় মানুষের মতো পা হয়ে যায়। এলেন যখন মেয়েটিকে নিয়ে ঘরে আসে তখন মেয়েটির কুরকুরানের জ্বালায় এলেন জ্বলতে থাকে। আর এই জলপরী তার জীবনে আসার কারণে তার লাইফটা অনেক মজার হয়ে যায় আর ধীরে ধীরে সে তার বোরিং জীবন কাটিয়ে সুখের মুখ দেখে। তো যাই হোক, একদিন যখন এলেন অফিসে যায় তখন সেই জলপরী টিভি দেখছিল। সে টিভিতে দেখে সুন্দরী মেয়েরা সুন্দর সুন্দর জামা পরে হাঁটছিল, মানে মডেলিং করছিল। মেয়েটি তখন টিভিতে একটি দোকানের অ্যাড্রেস পায় আর সে সেই দোকানে যাওয়ার জন্য বের হয়ে যায়। বাহিরে সে সিকিউরিটি গার্ডের কাছে সেই দোকানের অ্যাড্রেসটা জানতে চায়, যার ফলে সেই সিকিউরিটি গার্ড তাকে একটা ট্যাক্সিতে উঠিয়ে দেয়। কিছুক্ষণ পর এলেন যখন বাসায় আসে তখন সে মেয়েটিকে দেখতে পায় না আর সে মেয়েটিকে খুঁজতে থাকে। আর সে সেই সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে মেয়েটির সম্পর্কে জানতে চায় আর সিকিউরিটি গার্ড তাকে সবকিছু খুলে বলে। সিকিউরিটি গার্ডের কথা শোনার পর এলেন দৌড়ে সেই দোকানটিতে চলে আসে আর সে সেখানে অনেকগুলো টিভির সামনে মেয়েটিকে পেয়ে যায়, যেখানে টিভির সামনে মেয়েটি ছাইয়া ছাইয়া ড্যান্স করছিল। দোকানের মালিক এলেনকে বলে আমরা গত ৬ ঘন্টা ধরে ম্যাডামকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ম্যাডাম ৬ ঘন্টা ধরে নেচেই যাচ্ছে। ম্যাডামের যদি
যদি মির্কি রোগ থাকে তাহলে তাকে নিয়ে ডাক্তারের কাছে যান। এরপর এলেন কোনো রকমের জলপরীকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে আর তাকে অনেক শপিং করে দেয়। এলেন রাস্তায় জলপরীর নাম জিজ্ঞাসা করে, আর এখানে আমরা শিখি নাম ছাড়াই কামের দর্শন করা যায়। তো যাই হোক, এলেন জলপরীর নাম মেডিসিন রেখে দেয়। এলেন মেডিসিনকে তার সাথে থেকে যেতে বলে, কিন্তু মেডিসিন তাকে বলে সে 7 দিনের বেশি তার সাথে থাকতে পারবে না, আর 7 দিন পরে আমাবস্যার দিন তাকে এখান থেকে চলে যেতে হবে। তো যাই হোক, একদিন যখন এলে শুয়েছিল আর মেডিসিন উঠে ওয়াশরুমে গোসল করতে থাকে, আসলে পানির দর্শন পেলেই মেডিসিনের পা মাছেদের মতো লেজ হয়ে যায়। কিছুক্ষণ পর এলেনের ঘুম ভেঙে যায় আর সে তখন মেডিসিনকে খুঁজতে ওয়াশরুমে চলে আসে। আর এলেন ওয়াশরুমে ঢোকার আগেই মেডিসিনের লেজ পায়ে পরিণত হয়ে যায়। মেডিসিনের এই বিহেভিয়ার দেখে এলেনের অনেক খটকা লাগে। তো এরপরে আমরা এক সায়েন্টিস্টকে দেখতে পাই যে জলপরীদের উপর রিসার্চ করছিল। আসলে সে অনেক দিন আগে মেডিসিনকে পানিতে দেখেছিল আর তাকে দেখার পর থেকেই সে জলপরীদের উপর রিসার্চ শুরু করেছে। তো এরপরে সে যখন তার রিসার্চ শেষ করে তার বোটে আসে, তখন সেখানে থাকা একজন লোক পেপারের একটি নিউজ তাকে দেখায়। আর সেই নিউজে মেডিসিন জামা কাপড় ছাড়াই নিউ ইয়র্কের রাস্তায় হাঁটছিল। আর পেপারে সে মেডিসিনের ছবি দেখে তাকে চিনে ফেলে। সে মেডিসিনকে ধরে তার উপরে রিসার্চ করার সিদ্ধান্ত নেয়। সে অন্যান্য সায়েন্টিস্টদের সাথে মিটিং করে, কিন্তু সেখানে কোনো সায়েন্টিস্টই তার কথা বিশ্বাস করে না আর সব লোক ভাবে সে পাগল হয়ে গেছে। কিন্তু সেখানে থাকা একজন বুড়া সায়েন্টিস্ট তাকে বলে সে তাকে বিশ্বাস করে কারণ সে একবার জলপরী দেখেছে। এরপর সেই বুড়া সায়েন্টিস্ট তাকে বলে জলপরীকে ধরতে হলে তাকে পানি দিয়ে গোসল করিয়ে দিতে হবে, যার ফলে তার পা মাছেদের মতো লেজ হয়ে যাবে। তো এরপরে সেই সায়েন্টিস্ট হাতে বালতি নিয়ে মেডিসিনকে খুঁজতে থাকে আর এক দোকানের সামনে এসে এক মহিলাকে ভিজিয়ে দেয়। কিন্তু সেই মেয়ে যখন পিছনে ঘুরে তখন সে দেখতে পায় সেটা আসলে মেডিসিন না। অন্যদিকে মেয়েটি বয়ফ্রেন্ড রেগে গিয়ে তাকে আচ্ছা রকম ধোলাই করে আর তার একটা হাত ভেঙে দেয়। কিন্তু এই সায়েন্টিস্ট ছিল অনেক শেষরা প্রকৃতির, তাই সে আবারও মেডিসিনকে ফলো করতে থাকে। এরই মধ্যে এলেন সেখানে মেডিসিনকে নিয়ে লিফটে চড়তে থাকে আর মেডিসিন তাকে দেখেই চিনে ফেলে। আর তখন সে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় আর ফায়ার ওয়াটার পাম্প ভেঙে লিফটের সামনে দাঁড়িয়ে যায়। আর লিফট খুলতেই তাদের উপর পানি ছুটতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝে যায় সে ভুল মানুষদের উপর পানি ছুঁড়েছে। আসলে এই কাপলরাই সেই কাপল যাদের উপর সে রাস্তায় পানি ছুঁড়েছিল। এই জন্য সেই সায়েন্টিস্ট আবার সেই বয়ফ্রেন্ডের কাছে ধোলাই খায়। অন্যদিকে আমরা এলেন আর মেডিসিনকে দেখতে পাই, যেখানে এলেন মেডিসিনকে বলে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু মেডিসিন তাকে মানা করে কারণ এলেন মেডিসিন সম্পর্কে কিছুই জানে না। যেদিন এলেন মেডিসিন সম্পর্কে সবকিছু জেনে যাবে সেদিনই সে তাকে বিয়ে করবে। যার জন্য এলেন তাকে জিজ্ঞাসা করে তোমার সম্পর্কে সবকিছু খুলে বলো, কিন্তু মেডিসিন তাকে বলে সময় হলে তুমি সবকিছু নিজেই জেনে যাবে। তো যাই হোক, এরপর এলেন মেডিসিনকে নিয়ে একটা পার্টিতে যায়, যেখানে সেই সায়েন্টিস্ট মেডিসিনের উপর পানি ফেকার জন্য চলে আসে। সে পানি ফেকার জন্য একটি টাঙ্কি তার কোমরে সেট করে নেয়, যাতে মেডিসিন তার সামনে আসলে সে তাকে গোসল করিয়ে দিতে পারে। কিন্তু সেই পার্টির সিকিউরিটি গার্ড অনেক হাই ছিল, যার ফলে তার কোমরে বোতল দেখে সিকিউরিটি গার্ডরা তাকে গ্রেফতার করে নেয় আর তাকে লাদেনের বংশধর মনে করে বাহিরে নিয়ে যেতে থাকে। সে সিকিউরিটি গার্ডদের অনেক বোঝানোর চেষ্টা করে সে একজন সায়েন্টিস্ট, কিন্তু সিকিউরিটি গার্ডরা তার কথা বিশ্বাস করে না। তো যাই হোক, তখনই সে মেডিসিনকে দেখতে পায় আর এত বড় সুযোগ সে আর হাতছাড়া করে না। সে পানি স্প্রে করে মেডিসিনকে ভিজিয়ে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই মেডিসিনের পা মাছের লেজে পরিণত হয়, যার ফলে এলেনের সাথে সাথে সব লোক সেটা দেখে অবাক হয়ে যায়। তো এরপরে সিনে আমরা দেখতে পাই এলেনকে সায়েন্টিস্ট পানির মধ্যে ডুবিয়ে রেখেছে, কারণ সায়েন্টিস্ট ভেবেছিল এলেন হয়তো জলবেড়া মানে জলপরীর পুরুষ ভার্সন। এলেন সায়েন্টিস্টদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সায়েন্টিস্টরা তার কথা বিশ্বাস করে না। অন্যদিকে মেডিসিনকেও তারা এলেনের সাথে পানিতে চুবিয়ে রেখেছিল, আর তখন মেডিসিন এলেনের কাছে এসে তাকে সব ঘটনা খুলে বলে। কিন্তু এলেন মেডিসিনের লেজ দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে এলেনের সাথে রাগ দেখায়, আর যেটা এক সায়েন্টিস্ট লক্ষ্য করে। সায়েন্টিস্ট বুঝে যায় এলেন আসলে সত্য কথা বলছে, তাই সে তাকে ছেড়ে দেয়। অন্যদিকে সায়েন্টিস্টরা মেডিসিনের উপর অনেক এক্সপেরিমেন্ট করতে থাকে, যার ফলে মেডিসিন অনেক অসুস্থ হয়ে যায়, যা দেখে সেই সায়েন্টিস্টের অনেক খারাপ লাগে যে মেডিসিনকে ধরেছিল। আসলে মেডিসিন গভর্নমেন্টের সিকিউরিটির মধ্যে আটকা ছিল, যার ফলে সেই সায়েন্টিস্ট তাকে কোনো সাহায্যই করতে পারে না। অন্যদিকে এলেন সেই সায়েন্টিস্টের কাছে আসে, আর সেই সায়েন্টিস্ট এলেনকে আর তার ভাইকে সেই ল্যাবে নিয়ে আসে যেখানে মেডিসিনকে আটকে রেখেছিল। তারা সেখানে গিয়ে সিকিউরিটি গার্ডকে চাকমা দিয়ে মেডিসিনকে উঠিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে সকল সায়েন্টিস্টরা চলে আসে আর তারা পানিতে মেডিসিনকে দেখতে পায় না। তারা সেখানে এলেনের ভাইকে বসে বিড়ি টানতে দেখে, যার ফলে তারা মেডিসিনকে ধরার জন্য সব সিকিউরিটিদের অ্যালার্ট করে
করে দেয়। অন্যদিকে অ্যালেন সব সিকিউরিটিদের চাকমা দিয়ে মেডিসিনকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। অ্যালেন মেডিসিনকে বলে সে তাকে অনেক পছন্দ করে, কিন্তু তারা কখনো একসাথে থাকতে পারবে না। তখন মেডিসিন তাকে বলে, তুমি আমার সাথে পানির মধ্যে গেলে তুমি শ্বাস নিতে পারবে, কিন্তু তোমাকে পানির মধ্যেই থাকতে হবে। তুমি তোমার বর্তমান জীবনে আর ফিরে আসতে পারবে না। যা শুনে অ্যালেন মেডিসিনের সাথে যেতে চায় না। তো যাই হোক, এরপরে সেখানে পুলিশ চলে আসে, যার ফলে মেডিসিন পানিতে ঝাঁপ দিয়ে চলে যেতে থাকে। আর তখনই অ্যালেনও পানিতে ঝাঁপ দেয়, কারণ সে মেডিসিনকে এতটাই ভালোবেসে ফেলেছে তাকে ছাড়া সে থাকতে পারবে না। আর আমরা দেখতে পাই মেডিসিন এসে অ্যালেনকে কিস করে, যার ফলে সে পানির মধ্যেও শ্বাস নিতে পারছিল। আর এভাবে একটি মানুষ জলবেড়া হয়ে যায়, মানে জলপরীর পুরুষ ভার্সন। আর এখানেই এই মুভিটির দফা রফা হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।